গরুর মাংস ভুনা, সবজি, ডিম আর পরাটা সবই ঘরে বানানো। তো অনেকেরই আসলে এভাবে পছন্দ, সকালের নাস্তা অথবা ডিনারে খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিয়ে এলাম আপনাদের জন্য খুবই ছোট্ট একটা ভিডিও। তো এখানে আমি প্রথমে গরুর মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর সাথে অ্যাড করছি পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম গরুর মাংসের মশলা। তো গরুর মাংসের মশলা দেওয়ার পরও আমার অন্যান্য কিছু মশলাও দিতে ইচ্ছা করে। কেন যেন মনে হয় সম্পূর্ণ মাংসটা রান্না হচ্ছে না, বা সব মশলা অ্যাড করতে হচ্ছে না আর কি। তো এই পর্যায়ে আমি দারচিনির গুঁড়ো, এলাচ, গোলমরিচ, লং এগুলো ছেঁচে দিয়েছি, আর দারচিনি গুঁড়ো দিয়েছি, এলাচ গুঁড়ো দিয়েছি, সাথে লবণও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এখানে আমার মশলার রোটেটিং স্পাইস র্যাক আছে, যেটার মধ্যে আমি মশলা গুঁড়ো করে রেখেছি আলাদা আলাদা করে। মানে গরম মশলা যেমন দারচিনি, এলাচ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, এগুলো সব এই কৌটোর মধ্যে রেখে দিয়েছি। যখন আমার দরকার হয় গুঁড়ো মশলাও দিই, আবার আস্ত মশলাও আমি অ্যাড করি। তো এই পর্যায়ে এখন আমি আদা রসুন বাটা 3 টেবিল চামচ মিশিয়ে ভালো করে মেখে নিলাম মাংসগুলো। আর এখন দিয়ে দিলাম তেজপাতা, সাথে দারচিনি, আস্ত দারচিনিও দিয়েছি। আর ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঝোল অ্যাড করলাম। গরুর মাংস আসলে যত কষানো যায় ততই কিন্তু গরুর মাংসের মজাটা বেড়ে যায়, আর কম কষালে সাধারণত মশলার গন্ধটা থেকে যায়। আমি এখানে পাতিলটাও একটু চেঞ্জ করে নিয়েছিলাম, কেননা মাংসটা কড়াইয়েতে আটছিল না, সেজন্য আমি একটু বড় পাতিলে নিয়ে ভালো করে কষিয়ে আবার এই পাতিলে ঢেলে দিয়েছি। তো এই যে মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আর পাশাপাশি আমি কিন্তু মুরগির তেহারি রান্না করছি। তো এটা শুক্রবারই ছিল আমার রান্নাটা। সাধারণত আমি শুক্রবারে তেহারি অথবা খিচুড়ি এই টাইপের কিছু আইটেম রান্না করার চেষ্টা করি। যেহেতু শুক্রবার আসলে আমাদের ঈদের দিন ধরা হয়, সেজন্য আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সবাই যেন ভালো মন্দ কিছু খেতে পারে। তো এটাও রান্না হয়ে গেছে, আর এ পর্যায়ে আমি বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, সাথে ঘি অ্যাড করেছি। তো ভিউয়ার্স, কেমন লাগছে আমার রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি চলে এলাম আবার এই মাংস রান্নায়। মাংসটা মোটামুটি হয়ে গেছে, ঝোল দিয়ে দিয়েছি আরেকবার। তো এটাও আমি আবার এখন প্রায় শেষের দিকেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। কিছু বেশি পরিমাণেই আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা, আসলে এটা দিলে শেষের দিকে ভালোই লাগে খেতে। আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আসলে গরু মাংস এক একজন এক এক রকম রান্না করে, তো এক একজনের হাতে এক এক রকমের মজা কিন্তু। সবসময় নিজের রান্না খেতে ভালো লাগে না, অনেক সময় ইচ্ছা হয় অন্যের রান্নাটাও খেতে। সেজন্য আমি অনেক সময় ভাবিদের কাছে চলে যাই ভাবিদের হাতের রান্না খাওয়ার জন্য। তো এই যে আমি এখানে ধনেপাতাটাও কিন্তু দিয়ে দিলাম। সাধারণত এটা সবাই দেয় না, তো আমার ভাবলাম একটু আছে দিয়ে দেখি কেমন হয় টেস্ট। কিন্তু ভালোই লেগেছিল, কিন্তু আপনারাও কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। আর খেতে পারেন রুটি, পরাটা, পোলাও অথবা খিচুড়ির সাথে। ভাতের সাথেও কিন্তু মন্দ হবে না। তো কেমন হয়েছে ভিউয়ার্স আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।